চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা কখন প্রকাশ করা হতে পারে? সবশেষ কি খবর আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে যে প্রাথমিক তালিকাটি প্রকাশ করা হবে সেই খবরটি সংগ্রহ করার জন্য আমরা আসলে সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চাকসু রয়েছে ভবন, সেই চাকসু ভবনের সামনে অপেক্ষা করছি। আমরা আসলে দেখেছি এখনো পর্যন্ত চাকসু ভবনে যেখান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে এখনো পর্যন্ত কোনো রকমের নির্বাচন কমিশনার কিংবা অন্য কোনো প্রার্থী কিংবা অন্য কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত আসলে আমরা দেখছি যে সকাল থেকে আসলে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত যে জমজমাট অবস্থা সেটি এখনো শুরু হয়নি এমনটা আমরা বলতে পারি। আপনি জানেন যে আসলে গত 14 সেপ্টেম্বর থেকে চাকসু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম বিতরণ সেটি শুরু হয়েছিল এবং সেটি 16 তারিখ পর্যন্ত ছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি অন্তত 1088 জন প্রার্থী তাদের যে মনোনয়ন ফর্ম সেটি তারা সংগ্রহ করেছিলেন এবং দিন শেষে যেদিন সর্বশেষ জমা দেওয়ার দিন ছিল সেদিন আমরা দেখেছি 429 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো আজকে যে কোনো সময় অর্থাৎ সকালবেলা দুপুরের আগে যে কোনো সময় যে প্রাথমিক যে তালিকাটি সেটি প্রকাশ করার কথা রয়েছে। আমরা দেখছি আসলে গুটি গুটি করে একজন দুজন করে চাকসু ভবনে প্রবেশ করছেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করার একটি প্রক্রিয়া চলছে। আপনি জানেন যে আসলে 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত চাকরি নির্বাচন সেটি যেদিন থেকে আসলে ঘোষণা হয়েছে আমরা শুরুতে কিছুটা বাকবিতণ্ডা দেখেছিলাম, পরবর্তীতে আমরা দেখছি আসলে দিন যত গড়িয়েছে ততই আসলে চমৎকার একটি পরিবেশ সেখানে বিরাজ করছে। এই পর্যন্ত ছাত্র শিবির, ছাত্র দল সহ অন্তত 11টি সংগঠন তাদের যে প্যানেল সেটি ঘোষণা করেছেন এবং আজকে এই যে 429 জন জমা দিয়েছেন সেটির একটি প্রাথমিক তালিকা প্রকাশ করব এবং আগামী 25 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচনকে সামনে রেখে যে প্রচারণা সেটি শুরু হবে এবং আগামী 12 অক্টোবর যে কাঙ্ক্ষিত নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। সেখানে অন্তত 7,500 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে আসলে এখন পর্যন্ত টুকুই আছে। পরবর্তীতে যদি আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করা হয় আমরা জানাতে পারবো। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।